নমস্কার। আজকে আমি শুরু করব, আজকে আমাদের ডাক্তারবাবু বলছেন এই এপিসোডটা শুরু করব। হয়তো কখনো আমার খুব জোরে আঘাত লাগলো, পায়ে আঘাত লাগলো, পাটা একটু ফুলেও গেল। আমি কি করে বুঝবো আমাকে হাসপাতালে গিয়ে এক্স রে করাতে হবে নাকি করাতে হবে না? আপনার ওটা ব্যথা খুব হচ্ছে, ইমিডিয়েট কি করব? আচ্ছা, কয়েকটা জিনিসের আপনি বুঝতেও না পারেন, না বুঝলেও না, মানে ইফ ইউ হ্যাভ এ ডাউট, আপনাকে হসপিটাল যেতেই হবে। হ্যাঁ, যেমন কি কোমরে ব্যথা, মানে পড়ে গেছেন, পিঠে ব্যথা করছে, খুব ব্যথা করছে, নড়তে পারছি না, তখন হসপিটালে গেলে ভালো। কেন কি, যদি কোমরে ফ্র্যাকচার হয়েছে কিনা দেখার জন্য। বা সেম ঘাড়ে, খুব ঘাড়ে লেগেছে, পড়ে গেছেন, প্রচণ্ড ঘাড়ে ব্যথা, ঘাড় উঠাতে পারছে না, প্রচণ্ড ব্যথা ঘাড়ে, আপনি ওয়েট করবেন না, গো টু হসপিটাল। বা যদি কোমরে পড়ে গেছে, এখন পুরো পাটাই নড়াতে পারছে না, কেন কি কোমরে ব্যথা, মনে হয় হিপে ব্যথা করছে প্রচণ্ড, 2-3 দিন বাড়িতে ওষুধ খেয়ে ওয়েট করে দেখি কমছে কি না, দরকার নেই, কেন কি এগুলো খুব ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, স্পেশালি এল্ডারলি পপুলেশনে। তো এইগুলো আপনি ডেফিনেটলি আপনি হসপিটালে যাবেন। কিন্তু যেগুলো হাঁটু, অ্যাঙ্কেল, পা, হাত, কাঁধ, এগুলো একটু ওয়েট করা গেলেও যেতে পারে। এখন পড়ে গিয়ে আঘাত খাওয়ার পর যদি দেখছেন কি আপনি সেই জয়েন্টটা একদমই নাড়াতে পারছেন না, বা জয়েন্টটা মনে করুন পড়ে গেছেন, হাঁটুটা একদম সোজা করতে পারছেন না বা ভাঁজ করতে পারছেন না, বা পাটা একদম ভাঁজ করতে পারছেন, মানে একটু ভাঁজ করলে প্রচণ্ড ব্যথা করছে আর প্রচণ্ড ফুলে গেছে, বা আপনি যদি দেখেন কি যেখানে পড়ে গেছেন হাত দিয়ে দেখছেন জায়গাটা না মানে আগের মতো স্মুথ নেই, এবড়ো খেবড়ো মতো আছে, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি এমার্জেন্সি দিকে এক্স রে করে নেবেন। যদি ফ্র্যাকচার থাকে তাহলে প্লাস্টার হয়ে যাবে, তারপরে পরে অর্থোপিডিশিয়ান দেখে নেবে। কিন্তু কোনো কোনো জিনিস, কোমর, হিপ, ব্যাক, নেক, বা পড়ে যাওয়ার পর প্রচণ্ড বুকে ব্যথা করছে, সেসব আপনি মানে যত সম্ভব তাড়াতাড়ি করে নেবেন। বাকিগুলো একটু লেট হলেও অসুবিধা নেই। মানে পা ভেঙে গেছে, মানে আমাদের এখানে দেখেছি কি, মানে কলকাতায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি কি সঙ্গে সঙ্গে অপারেশন করাতে হবে, পাটা অপারেশন করাতে হবে, হাত অপারেশন করাতে হবে, ওরকম কিছু না। 1 সপ্তাহের মধ্যে অপারেশন করে নিলেই ভালো, মানে যেটা যেমন হয়, মানে নাহলে মুশকিল হবে সঙ্গে সঙ্গে, সেরকম কিছু নেই। তো মেইন দেখতে হবে কি, ইজ ইট লাইক জয়েন্টটাকে নাড়াতে পারছেন কি না, কতটা ফুলে গেছে। এখন ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না, তাহলে ঠিক আছে। ধন্যবাদ। আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানান, ফলো করুন, লাইক করুন। যদি মনে করেন অন্যদের উপকার হবে তাহলে শেয়ারও করুন। ধন্যবাদ। শুভরাত্রি।